18 জুলাই 1977 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি বান্ধব উদ্যোগ কৃষকদের স্বাধীনতা পূর্বকালীন কৃষি ঋণ সুদ সহ শতকরা 50% মওকুফের সুবিধা গ্রহণের মেয়াদ চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। 18 জুলাই 1977 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে নির্মিত চালনা জেটির উদ্বোধন করা হয়েছে। শীঘ্রই আরও 6টি জেটির নির্মাণ কাজ শেষ হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। এই জেটি দেশের অর্থনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা করবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। 18 জুলাই 1978 গোপালগঞ্জের রামদিয়া ও মকসুদপুরের 2 জনসভায় আসন্ন সংসদ নির্বাচনে দেশ ও জাতির সঙ্গে যারা অতীতে বেইমানি করেছে, গণতন্ত্রের নামে গণতন্ত্র হত্যা করেছে, জাতীয় সম্পদ পাচার করেছে, পারমিটবাজি ও দুর্নীতি করেছে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করেছে, তাদেরকে বর্জন করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, এই সব ব্যক্তিদের চিরকালের জন্য ভোটের মাধ্যমে বাংলাদেশের জাতীয় রাজনীতির অঙ্গন থেকে উচ্ছেদ করতে হবে। সংসদ নির্বাচনে সৎ, নিষ্ঠাবান, আত্মোৎসর্গীকৃত, নিঃস্বার্থ, নির্ভীক এবং ধর্মপরায়ণ ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, আপনারা যদি সঠিক ব্যক্তিকে নির্বাচিত করেন তাহলে তা দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে। 18 জুলাই 1979 রাজধানীর একটি হোটেলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা সংস্থা আয়োজিত শান্তির অন্বেষা দেশে বিদেশে শীর্ষক এক সেমিনারে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পূর্ব শর্ত হিসেবে বাংলাদেশ প্রথমেই অভ্যন্তরীণ সমস্যা সমাধানের কাজে হাত দিয়েছে। তিনি বলেন, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই সাফল্যের পথে এগিয়ে চলেছি। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় পূর্ণ আস্থাশীল। নিপীড়িত মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার বুকে নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে এবং এই লক্ষ্য অর্জনের পথেই আমাদের সকল প্রয়াস নিয়োজিত রয়েছে। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সংগ্রামে বিশ্ব বিবেকের জয় অবধারিত। অশুভ শক্তির হানাহানির পায়তারা সত্ত্বেও বিশ্ব বিবেক আজও স্তব্ধ হয়ে যায়নি। 18 জুলাই 1980 লালকুঠিতে ঢাকা নগর বিএনপির মহল্লা পর্যায়ের নেতৃবৃন্দের এক সমাবেশে দেশকে একটি সুষ্ঠু অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য নিষ্ঠা ও কঠোর আত্মত্যাগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, যথাশীঘ্র সম্ভব দেশের অর্থনীতিকে মজবুত করার কাজে এগিয়ে আসা আমাদের প্রত্যেকের জাতীয় দায়িত্ব। এই সময় শহরাঞ্চলে প্রতিটি মহল্লায় এবং গ্রামাঞ্চলে প্রতি গ্রামে বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, শক্তিশালী সংগঠন ছাড়া আমরা সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পারব না। প্রেসিডেন্ট বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সকল স্তরে জনগণের বৃহত্তর অংশগ্রহণ অপরিহার্য।